দিনের শেষে আজকে ডিনার নিয়ে আমরা বসে গেছি। আজকে দেখুন ডিনারে কি আছে, শীতকালে স্পেশাল। এটা হচ্ছে বুনা খিচুড়ি। ঠিক আছে, বুনা খিচুড়ি আমি যদিও কোনোদিনও বানাইনি। আজকে শনিবারের দুপুরবেলা সম্পূর্ণ নিরামিষ খাবার। দুপুরবেলা আমার কলেজ ছিল, সেই জন্য তো আর আমি ঘরে খেতে পারিনি। আমার তো সকালবেলা করে লাঞ্চ বক্স থেকে চিমটি প্যাক করে নিয়ে গেছিলাম, তো ঘরে আমাদের দুপুরবেলা এটা হয়েছিল। আর যেহেতু গোবিন্দভোগ চালের এই বুনা খিচুড়ি বা গোবিন্দভোগ চাল মুগ ডালের এই খিচুড়িটা আমার অল টাইম ফেভারিট, তাই রাত্রে আমাদের এটাই। আর সাথে আছে এই যে বাঁধাকপির তরকারি, স্পাইসি করে বানানো। ঠিক আছে, আর আছে চালের পাঁপড় ভাজা, আর আছে টমেটো চাটনি, টমেটো, জলপাই, কাজু, কিশমিশ, আমন্ড আর খেজুর। আর খাবারটাকে মানে কমপ্লিটভাবে সাজানোর জন্য আছে বোঁদে। ঠিক আছে, একটু আলুর তরকারিও আছে, সেটাও আমরা দেখে দিচ্ছি। দেখুন, হ্যাঁ, টমেটো দিয়ে, একটু ধনেপাতা দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে। তবে এটা বলে দিই, এটা যেহেতু সকালবেলা আমাদের ব্রেকফাস্টে হয়েছিল বানানো, সেটাই আছে। সেটাই বুনা খিচুড়ির আইটেমটা না তুমি খেতে খেতে বলে দাও, তাহলে ভালো লাগবে সবার। কীভাবে বানিয়েছো? প্রথমে কড়াইতে তেল দিয়ে বলতে পারো, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে, আদা বেটে, আদা লঙ্কা কাঁচা লঙ্কা বেটে দিয়ে, তারপরে গিয়ে মাপ মতন জল গরম বসিয়েছি। তারপর ডাল আর চাল দুটোকে ভেজেছি আগে, অন্য একটা কড়াই ভেজে নিয়েছি। অনেক কড়াইতে ভেজে নিয়েছি ভালো করে, সোমবার দিয়ে সবকিছু ভেজে, জিরের গুঁড়ো, আদা বাটা সবকিছু দিয়ে ভেজে, তারপরে ওটা জল গরম মাপ করে জল দিয়েছি, জলটা গরম হয়েছে, তারপর ওটাকে ভেজে ওটার মধ্যে দিয়ে দিয়েছি। আমাদের নুন হলুদ মিষ্টি যেটা দিতে হয় সেগুলো সব দেওয়া হয়েছে। আর নামাবার আগে একটুখানি ঘি দিয়ে নামিয়েছি। কিন্তু জলের মাপটা এত সুন্দরভাবে দিতে হবে যাতে ওটা পুরো মানে মাখা মাখা কিন্তু গলে না যায়, আর খুব সুন্দর সেদ্ধও হয়ে যায়, খুব সুন্দরভাবে দারুণ হয়েছে, দারুণ দারুণ। ওইটাকে খুব ভালো হয়েছে খেতে। অ্যাকচুয়ালি ঘিটা যেহেতু রাত্রেবেলা না খিচুড়িটা আমরা গরম করলে একটু পানসা হয়ে যেত, সেই জন্য আর আমরা খিচুড়ি না, এটা জল জলে না, পুরো শুকনো একদম ড্রাই ড্রাই। মানে এটা বুঝতে পারছি না যে খিচুড়ি না গোবিন্দভোগ চালের বাসন্তী পোলাও, যেটা একটু মানে পোলাওটা কি আরো বেশি ঝরঝরে হয়, একটা ডাল দেওয়া আছে বলে অন্যরকম, কিন্তু অতিরিক্ত টেস্টি। এই সমস্ত খাবার শুরু করলাম আমি চামচ দিয়ে খেতে, চামচ দিয়ে খাওয়ার দরকার নেই, এটা হাতে খাওয়ার একটা আলাদাই মজা। সাথে বাঁধাকপি তরকারি, পাঁপড় ভাজা। দুপুরে বেগুন ভাজা করেছিলাম, কিন্তু রাত্রে বেগুন ভাজিনি, আর আলাদা করে দরকার পড়ে না। তবে একটু আলুর তরকারি ছিল, সে আলুর তরকারিটা মিলিয়ে দারুণ হয়েছে, সত্যি ভালো হয়েছে। আর নিজের খাবারের তারিফ নিজেই করছে, এরকম রাঁধুনি দেখেছেন? আমার নিজেরই খুব ভালো লেগেছে, না সত্যি ভালো হয়েছে। তো আমরা না অনেকদিন ধরে ডিফারেন্ট টাইপের ব্লগ করছিলাম, তো কালকে প্রথমবার রাত্রেবেলা ভাবলাম যে কি আর করবো আলাদা, দুজন মিলে গল্প করতে করতে একটা 1.5 মিনিটের ব্লগ দিয়েছিলাম। আমার অনেক মানে আমার বাপের বাড়ি কিছু জোর, আমার কালিগরা যারা ফলো টলো করে আমার ব্লগ, তারা বলছে ম্যাডাম তুমি রাত্রেবেলা যে কালকে ব্লগটা দিয়েছিলে না, ওটা খুব রিয়েল লাগছিল, ওটার মধ্যে খুব আপনত্ব লাগছিল, তুমি রাত্রেবেলা দেবে। সারাদিনে তো পসিবল নয়, কিন্তু আমার মনে হয় দিনে একবার যদি ফ্যামিলিতে সবাই একসাথে বসে খায়, যদিও ও বাইরে থাকে বলে ওর পক্ষে সম্ভব নয়, বাকি আমরা যারা একসাথে থাকি তারা যদি দিনে এক টাইম একসাথে বসে খায়, তো বলেন এই ফ্যামিলি ইটস টুগেদার, স্টে টুগেদার। তো সেই জন্য আমরা ভাবলাম আজকে আমরা এই সেম জিনিস রিপিট করি। অনেকেই খেতে খেতে ব্লগ শেয়ার করে বলে অনেক রকম কথা বলে, কিন্তু আমার মনে হয় কারোর চয়েস নিয়ে বা কে কী করবে সেটা নিয়ে আমার বলার কোনো অধিকার নেই। তাই জন্য আমরা প্রথমবার দিলাম,
জানি না কেমন লাগছে, যদি ভালো লাগে প্লিজ কমেন্টে একটা অ্যাপ্রিসিয়েশন দিয়ে জানাবেন, অ্যান্ড নেক্সট টাইম আমরা করার জন্য আরও সাহস পাবো, আর কিছু না। তবে আস্তে আস্তে না অনেকে এটা বলছে, কেউ আমাকে সাজেশন দিয়েছে, দিদি মানে কেউ নয়, আমার খুব কাছের একজন মানুষ আমাকে সাজেশন দিয়েছে, দিদি তোমার ভিডিওগুলো খুব ভালো লাগছে, তোমার কন্টেন্ট খুব সুন্দর, তুমি একটু ইয়ে করো, একটা রিং লাইট কেনো, তাহলে ভালো আসবে। কিন্তু আমি দেখুন এখনো অত বড় কেউ টিভি নই, এক একজন যে হারে এই প্ল্যাটফর্মে অলরেডি সাকসেসফুল হয়ে গেছে, আমি জাস্ট শুরু করেছি, করতে ইচ্ছা করলে শুরু করেছি, এই মুহূর্তে পসিবল নয়, পরে আস্তে আস্তে ওই সেলফি স্ট্যান্ড, ফোন রাখার জন্য, তারপরে রিং লাইট ওগুলো কিনবো, একটু সময় লাগবে, এত ইজিলি সম্ভব নয়। তখন আরও আপনাদের যা সাজেশন প্লিজ দিন, ভালো লাগবে, আমি এটাকে মানে কি বলবো ভালো হিসেবেই নেব, ঠিক আছে? প্লিজ অ্যাপ্রিসিয়েট করুন যদি ভালো লাগে, খারাপটা নেওয়া একটু কঠিন হয়ে যায়, যদি কিছু খারাপ লাগে সেটাও বলবেন, রেকটিফাই করবো। ব্যাকগ্রাউন্ডের আসুর অনেক আওয়াজ পাচ্ছেন, অনেক রাত হয়ে গেছে, অলমোস্ট মানে 10:40 পৌনে 11টার দিকে ঘড়ির কাটা, আর বেশি কথা বলবো না, খাবারটা কমপ্লিট করি, দেখা হবে পরের দিন, মানে কালকে রবিবার। ইচ্ছা আছে কিছু স্পেশাল বানাবো শীতের জন্য, প্লাস আপনাদেরকে রেসিপি দেওয়ার জন্য, যখন বানাবো রেসিপিটাও শেয়ার করবো। জানি না কালকে সকালে আমরা কখন উঠতে পারবো তাড়াতাড়ি, রবিবার দিনটা আমরা ছুটির দিন না, ছুটির দিন লেটে উঠি আমরা, লেটে মানে সেদিন 5:30টার সময় কোনো গল্পই নেই, তার থেকে আরো 2-3 ঘন্টা পর। কিন্তু কাল আমরা কিছু প্ল্যান করেছি, যে আমাদের ঘরের কিছু কিছু জিনিস এদিক ওদিক করার আছে, যেহেতু ভিডিওতে খারাপ আসছে, তারপরে আমাদের কিছু স্পেশাল রান্না করার আছে, তো হতে পারে তাড়াতাড়ি উঠে যায়, যদি উঠতে পারি তাহলে একটা মর্নিং নিউ ডিসকাশনের সাথে ব্লগ দেবো, আদারওয়াইজ ডাইরেক্টলি রেসিপিতে দেখা হচ্ছে। ততক্ষণের জন্য গুড নাইট, বাই বাই।